হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তোমাদের মানে কাদের বাড়ি কোথায় এবং কোথায় কোথায় রথ হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের বাড়ি ঠাকুরনগরে, তো আমাদের বাড়ি ঠাকুর শিমুলপুরে এই রথটা হয়েছিল। তো আমাদের বাড়ির সামনেই একদম স্কুল মাঠে তো রথটা, আমাদের এই যে মানে সারা বছর পরে এই যে রথটা হয় না, আমরা খুব এক্সাইটেড থাকি এই রথের জন্য। তো ভীষণ আনন্দ হয়, অনেক আত্মীয় স্বজন আসে বাড়িতে, রথ টানা হয়, হুড়োহুড়ি করা হয়, মানে সব মিলেমিশে একাকার। তো খুবই অনেক দূর থেকে মানে লোকজন আসে এই রথে, তো প্রভুকে দর্শন করার জন্য। তো এখানে কি আমি আগেও একটা গত বছর ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই স্কুল মাঠটাতে রথটা টানা হয়, কিন্তু এই মন্দিরটা মানে সাইডে আছে। সেখানে 7 দিন ধরে প্রসাদ বিতরণ করা হয়, সবাই প্রসাদ গ্রহণ করে এবং আমরাও সেখানে যাই, যেহেতু আমাদের বাড়ির পাশেই অনেক দূর দূরান্ত থেকে লোকও আসে ঠাকুরকে দর্শন করতে। তো এই রথের পরপরই আমাদের একটা টান টান উত্তেজনা চলে আসে, এই পুজো চলে আসলো। তো তারপরে এই যে এখানে দেখো ঠাকুরের সবাই মানে যে প্রসাদটা দিয়েছিল, আমিও দিয়েছিলাম প্রসাদ, জিলিপি কিনে দিয়েছিলাম, তো সেটাই মানে সবার প্রসাদই একসাথে বিতরণ করছিল এইভাবে ছুঁড়ে ছুঁড়ে মেরে। খুব এক্সাইটেড হই আমরা এই প্রসাদটা ধরার জন্য, খুব আনন্দ করি, এটা ধরবো ওটা ধরবো। যাই হোক, যেহেতু প্রভুর প্রিয় ফল হচ্ছে কাঁঠাল, তো কাঁঠালও ছোড়া হয়। তো কাঁঠাল এবার আমি ওখান থেকে মানে প্রসাদ হিসাবে পেয়েছিলাম না। তো তারপরে রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত মেলা হয়েছিল, ভীষণ ভিড় হয়েছিল মেলাতে, যেহেতু এবার বৃষ্টি বর্ষা কিছু ছিল না, যার কারণে অনেক বেশি ভিড় হয়েছিল। তো তোমাদের ওখানে কাদের ওখানে রথ হয় সবাই আমাকে কমেন্ট করে জানিও, এবং তোমাদের সবাইকে উল্টো রথে আসার জন্য মানে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই আমাদের এখানে উল্টো রথে চলে এসো, খুব মজা হয়, খুব এনজয় হয়। তো বেশ আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। দেখো মেলাতে কী কী উঠেছিল, ছোটো ছোটো সাজার দোকান কিছু উঠেছিল, তো সেখান থেকে আমরা কিছু সাজার জিনিস কিনে নিয়েছি, বাচ্চাদের অনেক খেলনা কিনে নিয়েছি। তো কী কী মেলা থেকে কিনলাম সেটা তোমাদের সাথে পরের একটা ব্লগে শেয়ার করে দেবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, শুভরাত্রি।